আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ, তবে তাকে আমার সোনার বাংলাদেশ। আজকে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাঁড়িয়েছি। তোমাদের হচ্ছে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা হচ্ছে যে হিসাব বিজ্ঞান করতেছো, তাদের হচ্ছে যে অংশীদারি ব্যবসাটা নিয়ে, ওটা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায়টা। এই অধ্যায় থেকে একটা অঙ্ক থাকবে তোমার মাস্ট বি ফাইভে এই অধ্যায় থেকে। এবং এই অধ্যায়টা যদি তোমরা যদি একটু মনোযোগ সহকারে যদি দুই একদিন করো, আশা করি এটা ক্লিয়ার হয়ে যায়। আজকে আমি যে ক্লাসটা দিব, একবারে শুরুতে যে ক্লাসটা, যারা সায়েন্স থেকে আসি কমার্সে ভর্তি হয়েছে তাদের জন্য, প্লাস অন্য গ্রুপ থেকে দেখা গেছে অনেকে আসি কমার্সে ভর্তি হয় তাদের জন্য, একবারে যারা একবার বেসিক দুর্বল, একবারে কিছুই পারে না তাদের জন্য, মানে একবারে শুরু থেকে আমি ক্লাসটা দেওয়া শুরু করবো এবং কয়েকটা অঙ্ক নিয়ে আসবো যে কতে কী আসে, খতে কী আসে, কোন ধরনের অঙ্ক আসে, বা অংশীদারি ব্যবসা কতজন দিয়ে শুরু হয়, ওই কথাগুলো আসলে টোটালি আজকের ক্লাসে শুধু ওই পরিচিত ক্লাসটা হবে যে অংশীদারি ব্যবসা আমরা কীভাবে করলে শর্টকাটে আমরা করতে পারবো এবং সহজভাবে আমাদের মাথায় ঢুকবে, ওইটা নিয়ে আমি কথা বলবো। এটা মূলত হচ্ছে যায় 1932 সালে 4 নং ধারায় অংশীদারির ব্যবসাটা শুরু হয়। কারণ হচ্ছে চুক্তির ভিত্তিতে হচ্ছে যায় মূলত হচ্ছে যে অংশীদারি টিকে থাকে হচ্ছে যে চুক্তির উপরে ভিত্তি করে। চুক্তি হচ্ছে যায় অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এটা কোনো সামাজিক প্রতিষ্ঠান না বা সামাজিক প্রতিষ্ঠান বলে এটা তৈরি হয় না। এটা হচ্ছে যায় চুক্তি হচ্ছে যে মূল ভিত্তি, এবং অনেক অংশীদারি মিলে হচ্ছে যে একজনের পক্ষ হিসেবে কাজ করবে, ওইটাই হচ্ছে যায় অংশীদারি ব্যবসা। এটা কোনো আসবে না। তারপর আমি ব্যাখ্যাটা তোমাদেরকে বলে দিলাম, এটা কত সালে, এটা কোন আইনটা বলে দিলাম। এটা বলার কারণ হচ্ছে এটা কোনো অঙ্ক তোমরা তো আর ব্যাখ্যা দিবে না, সংজ্ঞা দিবে না, তারপরে একটু বলে রাখলাম। আর একটা বিষয় বলে রাখি, ওটা হচ্ছে যায় সর্বনিম্ন কজন, সর্বোচ্চ। তাহলে হচ্ছে অংশীদারি আসলে কতজন দিয়ে শুরু হবে? সর্বনিম্ন হচ্ছে যায় 2 জন, সর্বোচ্চ হচ্ছে যায় 20 জন। এটা হচ্ছে যায় নর্মাল ক্ষেত্রে। এর চেয়ে হচ্ছে যায় ব্যাংকিং সেক্টর হচ্ছে যায় সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 10 জন। এটা ব্যাংকিং সেক্টরে। তোমরা যারা এখানে, যেহেতু আমি ইউটিউবে আসলে ভিডিওটা করতেছি, অনেকের হয়তো অনেক কোশ্চেন থাকতে পারে, ওটা তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি অবশ্যই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা লিখবা, যত সমস্যা থাকবে অংশীদারি অঙ্ক নিয়ে যত সমস্যা থাকবে এখানে কমেন্টে লিখবা, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে এই ওয়াদাটা দিচ্ছি, ঠিক আছে? চেষ্টা করবো একবারে আমি যাদেরকে সরাসরি ক্লাস করাই ওদের চাইতে, ওদেরকে যেভাবে বুঝে ঠিক ওইভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আসি আসলে, যেহেতু আমি বললাম যে অংশীদারি ব্যবসা কি, এটা চুক্তি কত সালে ওইটাও বলা হয়েছে, এবং প্রশ্নগুলোর প্যাটার্নগুলো কীভাবে আসবে ওইটা নিয়ে আমি একটু কথা বলি। কয়ের প্রশ্নটা কেমন হইতে পারে একটু খেয়াল করো। কয়ের প্রশ্নটা হচ্ছে যায় উত্তোলনের সুদ আসতে পারে কতে, হয়তো তোমাদেরকে বলবে উত্তোলনের সুদটা নির্ণয় করো, জ্ঞানমূলক প্রশ্ন এটা, উত্তোলনের সুদ নির্ণয় করো, অথবা বলতে পারে ঋণের সুদটা নির্ণয় করো, অথবা বলতে পারে হচ্ছে যে উত্তোলনের পরিমাণ, যে পরিমাণগুলো আছে কোন খাতে কত উত্তোলন করা হয়েছে ওইটার কথা বলতে পারে, ঠিক আছে? তারপর হয়তো বলতে পারে হচ্ছে অতিরিক্ত মূলধনের সুদ। অতিরিক্ত মূলধন যখন নিয়ে আসবে ওইটাতে একটু পেঁচ থাকে, এই জন্য হচ্ছে অতিরিক্ত মূলধনের সুদের কথা বলতে পারে, স্বাভাবিক। ওইটা নিয়ে একটু খেয়াল করবা। আমি 2-1টা অঙ্ক করালে ইনশাল্লাহ তোমরা সবাই করতে পারবা, খুব ইজি লাগবে। কোথাও প্রাইভেটও পড়া লাগবে না, শুধু প্রাইভেট ভিডিওগুলো কন্টিনিউ দেখে যাবে। খ নাম্বার কি আসতে পারে? খ নাম্বার হচ্ছে লাভ লোকসান আবন্টন। যত ফেস থাকবে লাভ লোকসান আবন্টনের মধ্যে, এটা করতে পারলে তোমার এটা কোনো বিষয় না, মানে এই সাইড মার্ক পাওয়ার জন্য তোমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে হচ্ছে যায় খ নাম্বারটা। খ তো হচ্ছে লাভ লোকসান আবন্টন। এখানে যত কিছুই থাকবে এখানে তুমি সব ক্যালকুলেশন করার পরে তুমি ঘ নাম্বারটা করার জন্য তোমার জন্য ইজি লাগবে। এখানে খতে যখন তুমি করবা, যেটা ক্রেডিট দিকে থাকবে ওটা চলে যাবে সরাসরি গতে ডেবিটে, এবং এখানে যেটা ডেবিটে থাকবে ওটা গতে চলে যাবে, ওটা হচ্ছে যায় ক্রেডিট দিকে। এখন আসি আমরা পরবর্তীতে হচ্ছে যায় অংশীদারি ব্যবসায়ের হিসাবটার মধ্যে হচ্ছে যায় কি কি কাজগুলো, কি কি মানে কোন টাইপের প্রশ্নগুলো থাকতে পারে ওইগুলো নিয়ে আমি একটু কথা বলি। চুক্তি অনুযায়ী মূলধন এবং উত্তোলনের উপরে সুদ ধার্য করতে হবে। চুক্তি যেখানে যতজন অংশীদারে শুরু করবে 2 জন 3 জন, বেশিরভাগই 2 জন 3 জন দিয়ে আসলে থাকে, দেখা যাচ্ছে একজন মাঝামাঝি নিয়ে আসে, এখানে এক একজন এক এক পরিমাণ মূলধন নিয়ে আসে। তো এটা হচ্ছে যায় চুক্তি অনুযায়ী মূলধন এবং উত্তোলনের উপরে সুদ ধার্য করতে হবে। যে চুক্তিটা থাকবে ওই অনুযায়ী তাদের হচ্ছে যে মূলধন এবং উত্তোলনের সুদ ধার্য। এরপর আরেকটা পয়েন্ট একটু খেয়াল করো, পূর্ণ উত্তোলনের উপরে কোনো সুদ ধার্য করতে হবে না, এটা একটু খেয়াল করো। যেহেতু বলছে পূর্ণ উত্তোলনের উপরে কোনো, যখন পূর্ণ তো অনেক রকমের থাকবে, উত্তোলনের উপরে যেহেতু আমরা সুদ ধার্য করবো, কিন্তু পূর্ণ উত্তোলনের উপরে কখনো কোনো সুদ ধার্য হবে না, একটু খেয়াল করো। এটা হচ্ছে তাই ধার্য হবে না। অতিরিক্ত মূলধন মাস অনুযায়ী এবং উত্তোলনের উপরে 6 মাসের সুদ ধার্য করতে হবে। এখানে একটু খেয়াল করো, অতিরিক্ত মূলধন হচ্ছে যে মাসটা যত মাস বলবে ওইটা অনুযায়ী, এবং উত্তোলনের উপরে হচ্ছে যে 6 মাসের সুদ। যদি উল্লেখ না থাকে আমরা সাধারণত 6 মাসের সুদটা ধার্য করি, এটা বাধ্যতামূলক যে জিনিসগুলো ওইগুলো বলতেছি আমি। ঋণের উপরে সুদ সম্পর্কে কিছু বলা না থাকলে, ঋণের উপরে যদি সুদ সম্পর্কে কিছুই বলা নাই, প্রশ্নের মধ্যে জাস্ট ঋণটা আছে, তখন তোমরা অবশ্যই ঋণের উপরে কি করবা,
সুদ ধার্য করবা কত পার্সেন্ট? 6%, এখানে ভুল হয়েছে, 6%। অবশ্যই 6% হারে 6 মাসের সুদ ধার্য করতে হবে। এটা একটু খেয়াল রাখবা। ঋণের কথাটা শুধু ঋণ কথা আছে, কিন্তু সুদ কোনো কিছু কত পার্সেন্ট সুদ এটা উল্লেখ নাই। তোমরা অবশ্যই 6% হারে 6 মাসের সুদ ধার্য করতে হবে, এটা একবারে সবসময় খেয়াল রাখবে। বেতন ডেবিট বা চার্জ এই শব্দটা থাকবে। বেতন ডেবিট অথবা চার্জ করার পর কথাটি উল্লেখ থাকলে লাভ লোকসান আবন্টনে আসবে না। আমি আবার বলতেছি প্রশ্নটা, বেতন ডেবিট বা চার্জ করার পর কথাটি উল্লেখ থাকলে লাভ লোকসান আবন্টন হিসেবে আসবে না। এখন আসি সুদগুলো, কিছু কিছু সুদ এগুলো বাধ্যতামূলক, এগুলো কনফার্ম কিছু জিনিস আমরা লিখতে হয়। ওই জিনিসটা হচ্ছে তাই, মাসটা যদি অনেক সময় দেখা গেছে যে উত্তোলনের সুদ নিয়ে আমরা ঝামেলা করি, শুরুতে হইলে কত, শেষে হইলে কত। শুরুতে হইলে আমরা 6.5% দিব, অথবা 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ। একটু ভালো করে খেয়াল করো, উত্তোলনের ক্ষেত্রে শুধু, উত্তোলনের ক্ষেত্রে হচ্ছে যদি সুদ বলে, উত্তোলনের সুদ নির্ণয় করার কথা বললে শুরুতে, মাসের শুরুতে বললে হচ্ছে যে আমরা কি করব, 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ দিলে যে টাকাটা থাকবে ওইটাকে হবে, অথবা 6.5% দিলেও আসবে। দুইটা প্রসেস আমি দুইটাই বললাম। এবং মাসের শেষে যদি বলে তাহলে হচ্ছে যায় 11 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, অথবা 5.5% দিলেও আসবে। দুইটা পদ্ধতি আমি বলে দিলাম, তোমাদের যেটা পছন্দ হয় ওইটা ব্যবহার করবা। এখন আমি বোর্ডের মধ্যে কিছু দুটা পদ্ধতি লিখে রাখছি। মাসের প্রথমে উল্লেখ করলে 6.5 মাসের সুদ বা 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ। এখন কোশ্চেন করতে পারো কাকে দিব ভাগ, যেটা তোমার উত্তোলন করা হবে, যে টাকাটা উত্তোলন করা 2000, 5000, 10,000 যেটা উত্তোলন করা থাকবে ওটা শুরুতে মাসের প্রথম কথাটা থাকলে, একটু খেয়াল করে আমি একটু হাইলাইট করে দিচ্ছি, এটা প্রথমে কথাটা উল্লেখ থাকলে 6.5 বা অথবা এই যে 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ দিলেও আসবে। পরবর্তীটা একটু দেখো, মাসের মাঝখানে মাঝামাঝি উল্লেখ থাকলে হচ্ছে যায় 6 মাসের, কোনো কিছু করার দরকার নাই, যে টাকাটা থাকবে এটা 2 দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে মাঝামাঝি বললে। এবং মাসের শেষের কথাটা যদি উল্লেখ থাকে, শেষে যদি উত্তোলনের কথা বলে 5.5 অথবা 11 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ দিলেও আসবে, যে টাকাটা থাকবে ওই টাকাটা। মুনাফার অংশের ক্ষেত্রে হচ্ছে যে 3 ভাগের ভাগ করতে হবে। মুনাফা 3 ভাগ কথাটা আসলে আমি লিখে রাখছি, বেশিরভাগে তো 3 জন থাকে, এই জন্য হচ্ছে 3 ভাগে ভাগ। অনেক সময় 2 জনও থাকে, তাহলে 2 জনকে আমরা ভাগ করে দিব, টেনশনের কিছুই নেই 2 জন থাকলে। মুনাফার অংশের ক্ষেত্রে হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। তোমরা তাহলে হচ্ছে যাই অংশীদারের উপরে নির্ভর করবো, 3 জন হলে 3 ভাগে ভাগ করব, 2 জনও থাকতে পারে তাহলে 2 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে তার কথা। এটা যে একবার স্থায়ী হিসাব তা না, ওটা হচ্ছে 3 দিয়ে ভাগ করবো তা না, এটা 2 জন থাকলে 2 দিয়ে ভাগ করব। এখন দেখো এখানে অনুপাত অনুযায়ী 1 নাম্বার একটা পয়েন্ট দিলাম, অনুপাত অনুযায়ী, তারপরে মূলধন অনুযায়ী, এরপরে সম অনুপাত অনুযায়ী। এখন হচ্ছে যাই এই এন্ট্রিগুলো একটু খেয়াল করবা। কমিশনের ক্ষেত্রে কমিশন ধার্য করার মাধ্যমে দুটি পদ্ধতিতে করবা। একটা হচ্ছে মুনাফার উপর পূর্ববর্তী যদি বলে, কমিশনের ক্ষেত্রে আমরা যে পার্সেন্টেজটা থাকবে, ধরো এক্সাম্পল স্বরূপ 5% বলছে, তাহলে আমার টাকা আমি একটা টাকার ফিকে দিচ্ছি 20,000 টাকা, তোমরা 20,000 গুণ 5 ভাগ 105, যত পার্সেন্ট বলবে ওইটা যায় আবার ওই 100-র সাথে, পার্সেন্টেজের সাথে কী হইব, যোগ হয়ে বসিয়ে দেবে। যেহেতু এখানে 20,000 টাকা 5 দিয়ে গুণ 105 দিয়ে ভাগ, নইলে অনেকে এখানে তোমাদের মধ্যে অনেকে কোশ্চেন করতে পারে, স্যার এখানে তো 100 হওয়ার কথা, এখানে 105 কেন হয়েছে? ওই যে পার্সেন্টেজ দিয়ে, আর একটা কথা হচ্ছে পূর্ববর্তী কথাটা বলছে, এই জন্য হচ্ছে ওই যে পার্সেন্টেজের সাথে 100-র সাথে যায় যোগ হইব 105। এরপরে যেটা দেখো, মুনাফার উপর পূর্ববর্তী যদি বলে, তখন আমরা 5% দিয়ে 20,000 5% ডাইরেক্ট দিলে বের হয়ে যাবে। এই তো প্রথম ক্লাসটা আসলে সূত্র নিয়ে কথা বললাম, প্রশ্নটা কেমন আসতে পারে প্রশ্ন নিয়ে একটু কথা বললাম, অংশীদারি অঙ্ক কেন জরুরি, এটা হচ্ছে তাই আসলে খুবই জরুরি একটা অঙ্ক, এটা তোমরা করবা সবাই। কোনো প্রশ্ন থাকলে আমি আগেও বলছি, এখন আবার বলতেছি, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আমি ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।